আজকে আমি চুমদিদি আর অমিত সকাল সকাল ঘুরতে বেরিয়েছিলাম। প্রথমেই আমরা এসেছি দিঘির পাড়ে। জলটা নষ্ট হয়ে গেছে, পুরো কাঁচ জল ছিল, পুরো সাদা। হ্যাঁ, ওই মাঝখানটা দিয়ে আছে, না সামনেটা একটু নোংরা। জলটা নোংরা হচ্ছে, প্রচুর সার দেয় মাছগুলোকে বড় করার জন্য, বুঝলা? হ্যাঁ, এসব এই কীটনাশক এসব দিয়ে ভালো হয়ে গেছে। গাছগুলো কেটে দিয়েছে, এখন সব গাছ ছিল। হয়তো কাটছে তো, এখনো দেয়নি। পুরো যদি একবার হিটে এইটা কি করেছে? জল 1 কেজি ওজন 1 কেজি ওজন কমে যাবে এইখান থেকে। হ্যাঁ, তুই একবার আসার পর মোটামুটি যদি একবার একটা মানে যাস, হ্যাঁ। তারপরে ইচ্ছা হবে না যে আর যাবো বলে। 15-20 মিনিট ইয়ে হয়েছে রে, রস বেরিয়েছে ওষুধ লাগা। একদিন আগে এলাম, তোর ছবি তুলে দিয়ে আয় ভালো। ওইখানটা যাব, আয় পাটা ভেজাবো। বিকেলে রাত্রি হয়ে গেলে আর ইচ্ছা করে না, দেখো আলো থাকতে থাকতে ভাল লাগে। মানে ওই হায়, 4:30 এরকম টাইমে আসতে হবে, হ্যাঁ, হালকা সূর্যটা পুরো এইদিকে থাকবে, সেই টাইমে ছবি ভালো আসে আর দেখতে ভালো লাগে। এখন তো রোদ। আর আবার সকালে এলে ভালো, অনেক সকালে 5:30 7টা 6টার দিকে। তো আবার বিকেলে আসবো, বিকেলে সেজে গুজে। সূর্য গ্রররর। এদের মনে হয় যে সাঁতার শিখলেও আমাদের মনে যাবে। হ্যাঁ, যারা সাঁতার শিখেছে তারা পারবে। হ্যাঁ, আমরা গ্রামে ছেলে আমরা পারি, তাও যাই না। মাঝখানে গিয়ে দেখবি তুই বিরাট তো দম জানি। দমে যায়। ফোন তুলছো না যে আমাকে বলছে, আমরা তো বুঝি না। কালকে ফোন করতে না একবার। আগে সকালবেলা কথা শেওলা করে প্যান্ট বিচ জামার মতো জামা প্যান্টটা একটু গুটিয়ে নে, নোংরা জল। যা নাম না বেশি দূর না। ছাড়া এইখানটাতে আমরা সাইকেল করে আসতাম না। হ্যাঁ, ওই জন্যই তো বললাম এদিকে আসতে। সাইকেলই আসতে। ধুরুম ধুরুম। এখানে ওইখানে মন্দির আছে। কি আছে? মন্দির যখন হেঁটে যেতাম, ওইখানে আছে কাঞ্চনতলা মন্দির। হেঁটে ওখানে হেঁটে যাবে। আর এ দু এক বছর পর আসবি তখন আসতে হবে। ওই যে রাস্তায় যাচ্ছিল ওটা মানে রাস্তাটাই তো। দিঘি থেকে এখন আমরা এসেছি কান্দরে। সে সন্ধ্যেবেলা এলে আরো ভাল লাগে, কিন্তু এখন তো আমরা সন্ধ্যেবেলা ঘুমোতেই কাটাই। এইটা এটা এটা নদী তো না? হ্যাঁ, অজয় নদী ব্রাঞ্চ। ব্রাঞ্চ খুলেছে। এই জলটা পরিষ্কার, দেখ। নামবি দেখ নামবি। যাই না হাগু করেছে, আরো জল ওঠে। এত জল আছে এই ব্রিজের নিচে। হ্যাঁ, ওইদিকে সব তখন সব ঝাঁপ দেয়। হ্যাঁ, তখন সুবিধা।
তলায় গিয়ে এঁটে গেলেই হলো। তলায় গিয়ে মাথাটা ধর মাটিতে গুজে গেল। এখন দিলে মাটিতেই হবে। এরম ভাব, এরম সোজা হয়ে ভারী থাকবে। লেগে যাবে এবার। অমিত কোনদিন হয়েছে মাথাটাতে গিয়ে জলে মাটিতে গুজে গেছে? হয়েছে? শরীরটা দেখে নাও। আবার কে ডাকছে তোকে? তখন তো অনেক লোক ডাকছিল। হ্যাঁ মানে সত্যি। বললি রে, আমাকে তুই বললি কিচ্ছু বল। অমিত মার লাফ। এইখান দিয়ে তো নামাও যাবে না, ওই রাস্তা আছে, রাস্তা আছে, ওই তো রাস্তা করা। তাহলে আমি কি আর ধুয়ে ভর্তি। অমিতই করে গেছে। অজয় নদী ব্রাঞ্চ খুলেছে। নামা ঘাট ভালো ভালো বলেছে। কথা হবে। এটা বলে সোজা হচ্ছে কান্দর। কি কান্দর? হুম। সে কি জিনিস? ওই ব্রাঞ্চ। শাখা নদী হয়। আচ্ছা শাখা নদী। ও উপশাখা নদী। শাখাও না, এটা উপশাখা। শাখা মোটামুটি শান্তিনগর তো হবে। তাও জল তাহলে প্রচুর জল হবে। জয় রাধে গোবিন্দ। ওম নমঃ শিবায় বলে দে এক ঝাঁক। হুম। আমার ভিউজ সব বাড়বে, বিয়ারে বোতল ভাঙা আমার একটু ভালো ভিউজ বাড়বে। হুম। এটা কি অমিত মাথাটা গুজে গেছে, আমরা পাটা এটা অনেক টেনে উঁচু, বুঝতে তুলছি। পারছিস এখন? ওই দিকটা এই ঝোপের মতো রাস্তা সব। ওইখান দিয়ে তো যেতে পারবি কাটা না। ফুটে যাবে। বাড়ি যত ভালোই এই যে ব্ল্যাক টেড প্ল্যান্টটা হাতটা ফেটে গেছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। আরে ব্যান্ডে নিয়ে Guys. গিয়ে দেখা নালে ফাঁকটা বন্ধ হবে না। কিছু বলতে চান? We are back to home. Hi. উই আর ব্যাক টু হোম। হাই বাই Hey. বাই বল। উই আর ব্যাক। ধান কেটের জন্য হ্যাঁ এটা তো ওইখানেও কেটেছিল, ওই যে তোদের যে জমিটায় আমি গেছিলাম। এ সায়ন। চলে যাওয়ার পর কে ডাকে রে? সন্ধেবেলা বোলতলার এখানে ফাংশন হচ্ছিল। এখন বাচ্চাদের জন্য ম্যাজিক শো হচ্ছে। বোলতলা থেকে আমি মামাদের বাড়িতে চলে এসেছি। মামা এখানে মাংস কষাচ্ছে। আগে মুরগি হচ্ছে, তারপর খাসি হবে। ও দাদারও একই সমস্যা, আমারও ওই রকমই হয়। কিছুক্ষণ পর আবার বোলতলায় এসেছিলাম ফাংশন দেখতে। রাতের বেলা এখানে ঠাকুর বিসর্জনের আগে ঠাকুর পরিক্রমা করাচ্ছিল। চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।